আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শিখব, সেটা হলো কন্ট্রাকশন। কন্ট্রাকশন ফর্ম অর কন্ট্রাক্টেড ফর্ম, সংক্ষিপ্ত রূপ। সংক্ষিপ্ত রূপ। কন্ট্রাকশন মানে সংক্ষেপণ বা সংকোচন। সংক্ষেপণ বা সংকোচন। সংক্ষেপণ বলতে আমরা কি বুঝি? কোনো কথাকে, বড় কোনো কথাকে সংক্ষিপ্তভাবে প্রকাশ করার জন্য আমরা যে রূপটি ব্যবহার করি তাকে কন্ট্রাকশন বলে। অর্থাৎ বড় কোনো কথাকে আমরা সংক্ষিপ্ত আকারে প্রকাশ করি, মাঝে মধ্যে কী করি? সংক্ষিপ্ত আকারে প্রকাশ করি। এই সংক্ষিপ্ত আকারে প্রকাশ করার জন্য শব্দের যে সংক্ষিপ্ত রূপ আমরা বসাই তাকে কি বলে? কন্ট্রাকশন। কি বলে? কন্ট্রাকশন। এই কন্ট্রাকশন কার কার মধ্যে হয়? কন্ট্রাকশন কিসের কিসের মধ্যে হয়? কন্ট্রাকশন আমরা সাধারণত জানি যে অক্সিলারি ভার্ব প্লাস নট, অক্সিলারি ভার্ব প্লাস নটের মধ্যে হয়। কার কার মধ্যে হয়? দেখো, অক্সিলারি ভার্ব প্লাস নট কার কার মধ্যে হয়? অক্সিলারি ভার্ব প্লাস নটের মধ্যে কন্ট্রাকশন হয়। যেমন ইজ নট, ইজ হলো অক্সিলারি ভার্ব, নট হলো না নেগেটিভ। নট কি? তাহলে ইজ নট সংক্ষেপে কি লিখছি? ইজেন্ট। কি লিখছি? ইজেন্ট। এই নটের ওটা উঠিয়ে দিয়েছি, উঠিয়ে দিয়ে আমরা ইজ নটকে ইজেন্ট বানিয়ে দিয়েছি। ইজেন্ট বানিয়ে তাহলে বড় রূপকে আমরা কি বানিয়ে দিয়েছি? ছোট। এই বড় কোনো রূপকে ছোট রূপে পরিবর্তন করাকে কি বলে? কন্ট্রাকশন বলে। এই কন্ট্রাকশন হয় কার কার মধ্যে? অক্সিলারি ভার্ব প্লাস নট। আর একটা হলো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব। কার কার মধ্যে? যেমন দেখো, হি ইজ, এটা কি কটা শব্দ? দুটি। আমরা যখন সংক্ষেপে প্রকাশ করব তখন দুটি শব্দকে একটি শব্দ বানিয়ে দেবো। কয়টি বানিয়ে দেবো? একটি। যেমন তাহলে দেখো, হি আই উঠে যাবে হিজ। আগে বলেছিলাম হি ইজ, এখন বলেছি কি? হিজ। তাহলে কন্ট্রাকশন অক্সিলারি ভার্ব প্লাস নটের মধ্যে হয়, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্বের মধ্যে হয়। অর্থাৎ দুটি শব্দকে আমরা কয়টি শব্দ বানিয়ে দেই? একটি। এই দুটি শব্দকে একটি শব্দে রূপান্তর করাকে কন্ট্রাকশন বলে। এখন তোমার প্রশ্ন থাকতে পারে যে বড় কথাকে যখন ছোট করি তখন কি সেটা কি ভুল হয়? ভুল হয় না। অর্থাৎ দুটি অর্থই কি? এক। এখন ছোট করলে আমাদের লাভ কি? লাভ হইল উই ক্যান স্পিক ইংলিশ, উই ক্যান রাইট দ্য ওয়ার্ডস ভেরি কুইকলি। আমরা খুব দ্রুত লিখতে পারি। আর তুমি যদি কন্ট্রাকশন ব্যবহার করো কথার মধ্যে, তোমার কথাটা খুব স্মুথ হবে, ইফোনিয়াস হবে অ্যান্ড মেলোডিয়াস হবে। অর্থাৎ তোমার কথাটি খুব শ্রুতিমধুর হবে, খুব সুন্দর হবে। কারণ যারা ফরেনার্স, যারা নেটিভ স্পিকার্স, যারা ইংলিশ স্পিকার্স, দে ইউজ দ্য কন্ট্রাক্টেড ফর্ম অফ দ্য ওয়ার্ডস ইন দেয়ার কনভারসেশন। তারা সবসময় তাদের কথায়, নেটিভ স্পিকাররা তাদের কথায় সবসময় এই কন্ট্রাকশন ফর্ম ব্যবহার করে, কন্ট্রাকশন ফর্ম ব্যবহার করে। এতে করে তাদের টাইম বাসে। ইন দ্য সেম ওয়ে দেয়ার স্পিচ ক্যান বি হার্ড ভেরি স্মুথ অ্যান্ড ভেরি স্মার্ট। তাদের কথাকে আরো খুব স্মার্ট মনে হয়, স্মার্ট মনে হয়। এই জন্য এই কন্ট্রাক্টেড ফর্ম উচ্চারণগুলো, কন্ট্রাক্টেড ফর্ম মেকিংগুলো আমাদের জানা লাগবে। যদি আমরা এই উচ্চারণ সঠিকভাবে করতে পারি, উই ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড দ্য স্পিচ অফ দ্য নেটিভ স্পিকার্স। আমরা বিদেশিদের কথা খুব সহজে বুঝতে পারবো। এখন দেখো, তাহলে অক্সিলারি ভার্ব প্লাস নটের মধ্যে কন্ট্রাকশন হয়, তাই না? তাহলে আমরা আজকে শিখবো অক্সিলারি ভার্বের নেগেটিভ ফুল ফর্ম, অক্সিলারি ভার্বের নেগেটিভ শর্ট ফর্ম। অক্সিলারি ভার্বের নেগেটিভ ফর্ম, তাই না? তাহলে অক্সিলারি ভার্ব কি কি? বি ভার্ব, এম ইজ আর ওয়াজ, এম ইজ আর ওয়াজ। এই লাইনটা হলো ফুল ফর্ম, মানে পূর্ণ রূপ। পূর্ণ। এম একটা শব্দ, নট একটা, কয়টি শব্দ? তাহলে এম হইলো অক্সিলারি ভার্ব, যখন নট দিয়ে দেবো তখন নেগেটিভ হয়ে যায়। কি হয়ে যায়? এম মানে হই, এম মানে কি? আর নট মানে না, নট মানে এম নট, হই না। এম নট মানে কি? এইটা হলো ফুল ফর্ম। আর শর্ট ফর্ম বা কন্ট্রাক্টেড ফর্ম, ফুল ফর্ম মানে বড় রূপ, শর্ট ফর্ম মানে ফুল ফর্মের আরেকটা ইংরেজি কি সিনোনিম কি? লং ফর্ম।
শর্ট ফর্মের ইংরেজি কি কন্ট্রাক্টেড ফর্ম, অর্থাৎ দুটি অর্থ একই, বড় রূপ। তাহলে এম নট, এম নট যখন সংক্ষেপে বলবো আরেন্ট, কারণ এমেন্ট হয় না, এমেন্ট এটা ব্যতিক্রম। এম নটটা আমরা কি বলবো আরেন্ট। আমি যদি বলি আই এম এ টিচার, আই এম আ টিচার, আই এম আ। আবার আমি যদি বলি আই এম নট আ টিচার, আই এম নট আ, আমি শিক্ষক না। এখন আই এম নট আ টিচার এটাকে সংক্ষেপে বলবো কি আই আরেন্ট, আই আরেন্ট আ টিচার, আই আরেন্ট আ, আমি শিক্ষক না। অথবা কি বলা যায় আই এইন্ট আ টিচার, এইন্ট আ, আমি শিক্ষক না। আচ্ছা, এটা ব্যতিক্রম। ইজ নট সংক্ষেপে কি ইজেন্ট। তাহলে আমরা ইজ নট দুটি শব্দ আমরা বানিয়ে দিচ্ছি কটা, একটি। শুধুমাত্র এই নটের কিটা উঠে দেবা, ও কি উঠে যাবে, ও উঠে ওর জায়গায় কি বসবে অ্যাপোস্ট্রফি, কি বসবে অ্যাপোস্ট্রফির কাজেই ঊর্ধ্বকমা। তুমি যেখানে অ্যাপোস্ট্রফি বসাবা আমরা বুঝে নেব ওখানে একটা লেটার ছিল, যে কোনো একটা লেটার ছিল, ওই লেটারটা আমরা কি করেছি বাদ দিয়ে দিয়েছি। অ্যাপোস্ট্রফি মানে বাদ দেওয়ার চিহ্ন, কোনো কিছু বাদ দেওয়ার। এই যে ইজ ঠিকই রাখছি, ইজ ঠিকই রেখেছি, শুধুমাত্র নটের কি বাদ গেছে, ও নটের কি বাদ গেছে, বাদ যাওয়ার জায়গায় আবার কি লিখছি অ্যাপোস্ট্রফি। তার মানে যখন তুমি প্রত্যেকটা নটের ও বাদ যাবে, শুধু কি বাদ যাবে ও বাদ যাবে, আর বাকি শব্দটি মূল শব্দটি ঠিকই থাকবে। ওর জায়গায় আমরা কি দেবো অ্যাপোস্ট্রফি। তাহলে আর নট, আরেন্ট, ওয়াজ নট, ওয়াজেন্ট, ওয়ার নট, ওয়ারেন্ট। ডু ভার্ব, ডু ভার্ব কি ডু ডাজ, ডু নট, ডোন্ট, ডাজন্ট, ডাজ নট, ডাজেন্ট, ডিড নট। আবার হ্যাভ নট, হ্যাজ নট, হ্যাড নট, হ্যাডেন্ট, উচ্চারণ করবে হ্যাডেন্ট। আবার দেখো এখন মডাল অক্সিলারি ভার্ব, কি ভার্ব আমরা জানি মডাল অক্সিলারি ভার্ব কি কি, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উঠতে লেখি নাই, উইল, উড, মে, মাইট, অট টু, নিড টু, ডেয়ার, মাস্ট, ডেয়ার, উড কথাটা আবার লেখি উড নট, এটা কি হবে প্রথম কি লাগবা উড, কি লাগবা পরে নট সংক্ষেপ হয়ে যাবে উডেন্ট, তাই না। তাহলে ক্যান নট দুইটা শব্দ, কটা শব্দ সংক্ষেপ হয়ে গেছে ক্যান্ট, ঠিক আছে। এখানে একটা এন বাদ যাবে কিন্তু নিয়ম অনুযায়ী, ক্যান নট ক্যান্ট, কুড নট কুডেন্ট, শ্যাল নট, এটা ব্যতিক্রম। শ্যাল নট হয়ে গেছে কি শ্যান, শ্যালেন্ট হয় নাই, মনে থাকবে। শুড নট শুডেন্ট, উইল নট ওন্ট, এটা ব্যতিক্রম। উইলেন্ট হয় না, কি হবে যেমন আই উইল নট গো, বড় রূপ আই উইল নট গো, আমি যাব না, আমি আই উইল নট, আমি সংক্ষেপে যখন বলবো তখন বলবো আই ওন্ট গো, আমি যাব না, মনে থাকবে। হি উইল কাম, হি উইল নট কাম, সে আসবে না, হি উইল, যেমন বললো এখানে দেখা যায় হি উইল, দেখা যায়, আচ্ছা এটা বাদ। এখন দেখো তাহলে, আচ্ছা যেমন হি উইল নট কাম, সে আসবে না, এর সংক্ষেপে কি হবে হি উইল নট, কি হবে সংক্ষেপে ওন্ট, কি হবে হি ওন্ট কাম, সে আসবে না। এখন বুঝতে পারছো, আমি বললাম হি উইল নট কাম, হি উইল নট কাম, সে আসবে না, আর তুমি বলেছো কি হি ওন্ট কাম, সে আসবে। চারটি শব্দকে কটা শব্দ বানিয়ে দিচ্ছি, তিনটি। When you will use the short form, your speaking, your writing will be very short, খুব সংক্ষেপ হয়ে যাবে, খুব সংক্ষিপ্ত হয়ে যাবে। And your speaking, your writing will be more smart, অনেক স্মার্ট মনে হবে। এখন দেখো may not, mayn't, might not, mightn't, ought not, oughtn't, need not, needn't, would not, wouldn't, এই তো পারছো। তাহলে আবার একবার প্র্যাকটিস করে নেই। am not, aren't, ain't, is not, isn't, are not, was not, জোরে বলো were not, do not, don't, does not, did not, have not, has not,
had not, cannot, could not, shall not, should not, will not, na won't, will not, may not, might not, mightn't, ought not, need not, would not. Thanks everyone, because I believe that you all have understood the writings very easily. So আজকে এ পর্যন্তই. In the next class I'll try to teach you another important item. That's why in the next class I will teach you subject and auxiliary verb long form and short form. Thanks for being very attentive in the class. Okay, that's yeah, I'd like to finish the class now. Thanks.